দর্শক যুক্ত হয়েছি পেনো লাইভে। আমি উচ্ছ্বাস বড়ুয়া। আসলে একটি দুঃসংবাদ নিয়ে আমি হাজির হয়েছি আজকে 12টা একটার নাগাদ একটি মেয়ে রামু বাইপাস এলাকায় ট্রেনে কাটা পড়ে তার দুইটি পা বিচ্ছিন্ন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রথম দিকে আসলে মেয়েটি মৃত্যুবরণ সংবাদ পেলেও পরিশেষে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি মেয়েটি এখনো বেঁচে আছে, কিন্তু প্রচন্ড রক্তক্ষরণের ফলে মেয়েটি মুমূর্ষু অবস্থায় ছিল, জ্ঞান ছিল, সেটি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা একটু দেখাতে চাই এখানে আসলে এই পয়েন্টেই কিন্তু আসলে মেয়েটি তার পা দুটি বিচ্ছিন্ন হয়েছে ট্রেনে কাটা পড়ে। আমরা একটু স্থানীয় একজন মানুষের সাথে কথা বলে, আচ্ছা এখানে কি হয়েছিল যদি একটু বলতেন। এখানে হয়েছিল যে আমি এখানে জাগাত বইটা দেখতেছি গাড়ি অরন দিচ্ছে, ট্রেনে অরন দিয়াতে আছে, কেউ দেখতেছি না। ট্রেন যাওয়ানোর পরে দেখতেছি একটা মহিলা এখানে উঠি পয়সা গুজরতেছে। আমি আইয়ে দেখতেছি যে ওনার ট্যাং টুং সিরিয়া ফরিয়া গেছে, আর কেউ লোক তো আছে না, 19 একা মাইয়া ফুয়া আছে দুটো দেখতেছি আমি। ইয়ার পর আমি গাড়ি তুলে বেঁচে আছে আপনারা কিভাবে বুঝলেন? আমি ওনারে নিজে গাড়ি তুলে দিছি সিএনজি মাঝে, এখানে আমার শালা দিছি কুয়ারে হাসপাতাল নিবার জন্য। উনি আজও আসে নাই, আজও হাসপাতাল নিয়ে গেছে দে, তখন বলতে পারবো দে উনি মরে গেছে কি জীবিত আছে হইতে পারবো দে, এখন বর্তমান জীবিত আছে। আচ্ছা মেয়েটির বাড়ি কোন জায়গায়? বাড়ি ফুগর রাজারপুর। আচ্ছা মেয়েটি কখন আসছিল এখানে? এখানে 12:30 বাজে সময় এই ঘটনা হয়েছে দে, 12:30টায় ট্রেনও আসছে তো 12:30টায়। রামু থানা পুলিশ কি আসছিল কিনা? না না কেউ আসেনি। ইয়ার পর আসলে আমরা স্থানীয়দের কথা বলে যতটুকু জানতে পেরেছি, আসলে আসলে যে মানুষটির সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম, আসলে পার্শ্ববর্তী যে বাড়িটি রয়েছে আসলে সেটি কিন্তু তার বাড়ি। তিনি আসলে সম্পূর্ণ ঘটনার সাক্ষী। আসলে তিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন কিভাবে তিনি আসলে আজকে দুর্ঘটনার শিকার হয়েছেন। আসলে তিনি কিছু ট্রেন আসার আগে কিন্তু ঘোরাফেরা করছিল এখানে, ট্রেনের আশেপাশে সে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে গিয়ে কি কারণে আসলে ট্রেনের সাথে ধাক্কা সংঘর্ষ হলো সেটি কিন্তু আসলে তিনি বলতে পারছেন না। আসলে প্রথম দিকে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আসলে মৃত্যুবরণ করেছে বলে আমরা খবর পেলেও আমরা যতটুকু এখন মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি আসলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মুমূর্ষু অবস্থায় তিনি এক পাশে পড়েছিলেন এবং আরেক পাশে তার দুটি পা বিচ্ছিন্ন ছিল। আসলে মানুষ মনে করেছিল সে কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে এবং সাথে সাথে তাকে রামু হাসপাতালে নিয়ে গেলে আসলে কর্তব্যরত চিকিৎসক আসলে তাকে বেঁচে আছে বলে নিশ্চিত করেছেন। আসলে কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি রাজারকুল ইউনিয়নের যে নয়াপাড়া রয়েছে আসলে সেখানেও কিন্তু একটি ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং এর আগেও রশিদনগর ইউনিয়নের যে এলাকায় 4 জনের মৃত্যু হয়েছে একই পরিবারের। আসলে এই ট্রেনে আসলে মানুষজন এখানে বলছে অসাবধানতার বশত কারণে আসলে তারা এই দুর্ঘটনার কবলে পড়ছে বারবার। আসলে ট্রেনের যে রেল লাইনের আশেপাশে যে প্রতিনিয়ত 144 ধারা আসলে জারি করা হয়ে থাকে, তারপরেও কিন্তু আসলে মানুষজন যে রেলের যে বিটগুলো রয়েছে সেখানে আশেপাশে আসলে তারা ঘোরাফেরা করে এবং তারা সাবধানতা অবলম্বন করে না বলেই আসলে দুর্ঘটনা ঘটে বলে আমাদেরকে মানুষজন সচেতন মহল আমাদেরকে জানিয়েছে। মামুন, এই মামুন এখানে বাইপাসে ধরে লাইভ কাটবো ভাই, একটু পরে করবো। আসলে এই রামু এরিয়া যে রয়েছে আমাদের যে স্বপ্নের রেল,
এই রেলে কিন্তু মানুষ বারবার কাটা পড়ে তাদের প্রাণ হারাচ্ছে। আজকে তারই সূত্র ধরে কিন্তু একটি নারী তার দুইটি পা হারিয়েছে। যদিও সে বেঁচে আছে, তবে তার দুটি পা কিন্তু বিচ্ছিন্ন হয়েছে। আমরা আসলে যতটুকু মানুষের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি, সচেতন মহলের সাথে আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে ট্রেনের যে রেলের যে রেল লাইন যে রয়েছে, রেলের আশেপাশে 144 দ্বারা সবসময় জারি করা থাকে। রেলের যে আশপাশ এলাকা, যে রেলের যে বিটের আশেপাশে যে হাঁটার স্থানগুলো মানুষজন এখানে হাঁটছে, সেখানে কিন্তু আসলে হাঁটা কোনোভাবে উচিত না বলে আমাদেরকে সচেতন মহল জানিয়েছে। এখানে আসলে মানুষ সচেতনতা অবলম্বন করে না বলেই আসলে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে বলে আমাদেরকে সচেতন মহল জানিয়েছে। এটুকুই ছিল রামু বাইপাস এরিয়া থেকে সবশেষ।